সরিষা ফুল দেখে থেমে গেছে। হ্যাঁ অনেক। আমরা এখন যাব হচ্ছে পুকুর পাড়ে, এখানে যেয়ে দেখবো যে টক বড়ি আছে কিনা গাছে, থাকলে আমরা ওটা পেরে নিয়ে আসবো, এটা ঢাকা নিয়ে যাবো আমরা। এই যে এখানে যাব, এই যে পুকুর পাড়ে, এটা সাইড দিয়ে এরকম। এই যে এখানে কিন্তু মশারির ক্ষেত করছে, মশারির যে ডাল সেটা। আর মাঠের আসলে এটা একটা বিল, তো দেখেই বোঝা যাচ্ছে বিশাল বিল। এখানে নতুন পুকুর কাটা হচ্ছে, আর এই বিলের মধ্যে এখন ধান, আর সব থেকে বেশি পাওয়া যাচ্ছে মসুরি। মসুরি বেশি দেখতেছি। আগামী 2 মাসের মধ্যে মসুরিটা উঠে যাবে। সামনে সামনে যাচ্ছি, এত সুন্দর জায়গা আসলে, মানে একটা খুব ভালো লাগে। ওইখানে যাব, আমরা ওই পুকুরটাতে যাব, চলো। কি সুন্দর, এখনো সরিষা সরিষা উঠায় ফেলছে, সাইড দিয়ে অল্প অল্প রয়ে গেছে। এত তাড়াতাড়ি শীত চলে যাবে গ্রামে আমি বুঝতেও পারি নাই, আসলে এই শীত চলে গেছে। বড়ে পেকে হলুদ হয়ে আছে, থোকায় থোকায় বড়ই। এগুলো হচ্ছে 100% দেশি বড়ই এখানে। আর এত মজা, টক মিষ্টি বড়ই। তো এসেই খাওয়া শুরু করছো ইচ্ছা মতো। বড়ই আর বড়ই, যেদিকে তাকাচ্ছি শুধু বড়ই আর বড়ই। এই যে সব দেশি বড়ই এগুলা, পাকা পাকা। এটা হচ্ছে এই যে পুকুর পাড়। এই যে সব দেশি বড়ই। এতগুলা ছিঁড়ে ফেলছে নাকি? খুবই চমৎকার, খুবই চমৎকার। এই যে গাছে গাছে অনেকগুলা গাছ, এখানে গাছের অভাব নেই। এটা তো খুবই আশ্চর্যজনক ব্যাপার। এই যে প্রচুর প্রচুর বড়ই, থোকায় থোকায় হলুদ হয়ে রয়েছে, একদম হলুদ। এগুলো যে একদিন রোদে দিলে পেকে যাবে। বড় বড় হলুদ, গাছ ভরা সব, যে নিচেও পেকে পেকে আছে অনেক অনেক বড়ই। ওয়াও, গাছ পাকা, গাছেই পেকে গেছে। কোথায়? এই যে গাছেই পেকে গেছে, একদম পাকা। প্রচুর বড়ই, প্রচুর। এগুলো সব আমরা নিয়ে যাব, একটা পাকা কাটা যাবে। থোকায় থোকায় বড়ই, এত সুন্দর সুন্দর বড়ই এখানে। বড়ই কাটতেছে এখান থেকে। খুব মজা, এইসব টক বড়ই খুবই মজা লাগে। পাকা আরেকটা পাকা, একদম গাছ পাকা। ওইখানে আছে তো, ওই যে নিচে বড় বড় গুলা কাটা ফুটে গেছে জামাই। না আমি ধরছি, যাও। এর ভিতরে কলা গাছ আসলো করতে, অনেক বড়, অনেক। এখানে প্রায় 8-10টা বড়ই গাছ আছে।
আমাদের বড়ই পাড়ার মিশন শেষ, আমরা চলে আসতেছি। ও যে ওই মাঠ থেকে আসছি, কলা বাগান দেখা যাচ্ছে, ওইখান থেকে বড়ই পেড়ে নিয়ে আসছি। তোমার বড়ের ব্যাগ দেখাও, কতগুলো কালেক্ট করলা? কতটুকু হবে? অনেকগুলো। আমাদের বাইকটা আমরা ওই মাথায় রেখে আসছি, এতটুকু আর ঢোকা যাচ্ছে না। চারদিকে সরিষা কাটতেছে সবাই। এত সুন্দর গ্রামের প্রকৃতি। এই যে সরিষাগুলো উঠানো হয়েছে, এক গাদার গাদা সরিষা। আমরা বাইকের কাছে চলে আসছি। ওরে বাবা, কবুতর গুলো উড়ে গেছে। মাঠে এখন ধান লাগানোর সময়, সবাই ধান লাগাচ্ছে, অনেক লোকজন। পাখিরা মুক্ত জায়গাতে উড়াউড়ি, ছোটাছুটি। এখন চলে যাব। বাইক ঘোরানো পেরাই যাচ্ছে। এখন উঠবো, উঠলাম। হ্যাঁ যাও। ঝাঁকির রাস্তা আমি ধরে রাখতে পারবো না, মোবাইল ভয় লাগে। পাখিরা কি অবস্থায়, এই গাছের মধ্যে মনে হয় লক্ষ কোটি পাখি। গাদার গাদা পাখি। যে ঝাঁকির রাস্তা, মানুষ আর পাখি আসলে একসাথে কাজ করতেছে এখানে। গাছের অবস্থা দেখো, আল্লাহ। আর এখানে এই লোকদের সাথে কাজ করতেছে পাখিরাও। এই যে উনি ধান লাগাচ্ছে এখানে, যেভাবে ধান বুনতে হয়। কত দ্রুত লাগাচ্ছে, এই পাশেও লাগাচ্ছে যে ধান। এই হোমদার বিলটা আসলে সত্যি খুব ভালো লাগে। এই রাস্তাটা খুব খারাপ, এবার আর খারাপ নাই, খুব ঝাঁকি। গ্রামে কিন্তু অলরেডি শীত চলে গেছে, খুবই ভালো লাগতেছে ঘুরে। যেখানে ধান লাগাচ্ছে, সিস্টেমে লাগায়। হ্যাঁ, কি সিস্টেমে? রশিটাই না, হ্যাঁ রশি টানে প্রথমে, তাই তো বলি যে এত সিরিয়াল মেনটেন কিভাবে হয়। সেটাই, সোজা করে লাগায় একদম। এই যে সবাই লাগাচ্ছে, এ পাশেও প্রচুর। পুরোটাই তো বিল, একটা সমুদ্র বিল। যেভাবে খাবার নিয়ে আসে বাসা থেকে, লাগানো হয় না, লাগাবে। যে ধানের
জন্য হচ্ছে প্রথমে ঘন করে লাগায়, পরে এগুলো উঠে আসে গ্যাপ দিয়ে দিয়ে লাগায়, তাই না? মিলে কাজ করতে হয় এখানে। জমির পাশে এরকম ড্রেন সিস্টেম, এগুলো দিয়ে হচ্ছে যে জমিতে পানি দেওয়া হয়। এখানে ওই যে এখান থেকে আসতেছে আর এই ভূমতার দিলে কবুতরের কোনো অভাব নেই, কবুতর আর কবুতর খাবার নিয়ে আসতেছে, লোকজন কাজ করতেছে। বাইকের সামনে থাকবে। এই ভিডিওটা আমাদের বেশ কিছুদিন আগের, শীত চলে গেছে, গরম চলে আসছে এরকম টাইমে। তো আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা সবাই জানাবেন কমেন্টস করে। আর গ্রামের কি ভিডিও দেখতে আপনারা পছন্দ করেন বা কি দেখতে চান সেটাও আমাদের জানাবেন। যদি আমাদের পসিবল হয় আমরা অবশ্যই এই ধরনের ভিডিও করব। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।